হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কুনাফা রেসিপি। অ্যারাবিয়ান একটা ডেজার্ট, খেতে খুবই সুস্বাদু আর অ্যারাবিয়ানদের এটা খুবই প্রিয় একটা খাবার। আমি তৈরি করেছি আমার পরিবারের জন্য, তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, সেজন্যই শেয়ার করা। শুরু করছি কুনাফা রেসিপি। প্রথমে আমি একটা পাত্রে এখানে নিয়েছি লাচ্ছা সেমাই 250 গ্রাম পরিমাণ। লাচ্ছা সেমাইটা আমি হাত দিয়ে এটাকে একদম ঝুরঝুরে করে নিতে হবে। খুব ভালো করে ঝুরঝুরে করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করেছি রুম টেম্পারেচারে রাখা 3 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে এটাকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। সেমাই আর বাটারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি চুলোর আঁচটা লো ফ্লেমে রেখে সেমাই আর বাটারের মিশ্রণটাকে ভেজে নেব। অনবরত নাড়তে থাকতে হবে যাতে তলাতে লেগে না যায়। প্রায় মেশানো হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমি এটাকে চুলার আঁচটা লো ফ্লেমে রেখেছি আর এটাকে একটানা আমি নেড়ে নেড়ে এটাকে সুন্দর কালার আসার জন্য অপেক্ষা করছি। প্রথমে খুব সুন্দর একটা ব্রাউন কালার আসবে, ব্রাউনি হবে, এরপরে এটা লালচে ভাব হবে। লালচে হবে, সাথে সাথে এটা ক্রিস্পি হবে। দেখেন ভিউয়ার্স, খুব সুন্দর ব্রাউনি হয়ে গিয়েছে সেমাইগুলো। সেমাই আর বাটার মিলে ব্রাউনি ভাব চলে এসেছে আর এটা একটু পর লাল হয়ে যাবে, লালচে ভাব চলে এসেছে। এবার আমি এটা খুবই ক্রিস্পি হবে সাথে সাথে। এরপর আমি এটাকে বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি সেমাইয়ের বাটিটা এক পাশে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা সসপ্যানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে কেকের মোল্ড ইউজ করতে পারেন। আপনারা যদি এটা তৈরি করতে চান কেকের মোল্ডেও করতে পারেন, কুনাফাটা বসাতে পারেন। আর এটা আমি সসপ্যানে বসাচ্ছি। এবার সেমাইগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে ঠান্ডা দুধ এড করেছি। দুধটা আগে থেকে জাল করা ছিল আর জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করেছি আর এটাকে বেশ ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটা আমি পাত্রে বসিয়ে নেব, ঠিক কেকের মতো করে আমি এটাকে বসিয়ে নেব। খুব আলতো হাতে চেপে চেপে আমি অর্ধেকটা পরিমাণ সেমাই বাটারের মিশ্রণটা আমি বসিয়ে নিচ্ছি। ভেজে রাখা সেমাই আর বাটারের মিশ্রণটা আমি খুব আলতো হাতে চেপে চেপে বসিয়ে নিয়েছি। এবার চুলোতে আমি আবারও লো ফ্লেমে রেখেছি আর এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ দুধ আর এখানে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ লবণ আর হাফ কাপ চিনি। ভিউয়ার্স, ডেজার্টে অনেকে লবণ পছন্দ করেন না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি লবণ পছন্দ করি, সেজন্য দিয়েছি। আর ভিডিও ক্লিপটা আমি স্কিপ করে ফেলেছি, তো বলে দিয়েছি, সেজন্য মুখে বলে দিয়েছি। হাফ কাপ চিনি আর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি পাত্রটা বসিয়ে দিয়েছিলাম গরমে। ফুটে ওঠার পরে আমি এখানে অ্যাড করেছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়েছি ঠিক বাটার যতটুকু দিয়েছিলাম ততটুকু পরিমাণ মোজারেলা চিজ। এটাকে দিয়ে হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে নাড়তে হবে যাতে তলাতে লেগে না যায়। আর এটা খুব সুন্দর একটা ঘনত্বের জন্য আমি অপেক্ষা করছি। আপনারা চাইলে এখানে মোজারেলা চিজও ইউজ করতে পারেন অথবা দুধের সর ঠান্ডা করে ব্লেন্ড করেও ইউজ করতে পারেন। দেখেন ভিউয়ার্স, এটা খুব সুন্দর একটা ঘনত্ব চলে এসেছে। ঠিক ওই অবস্থায় আমি এটাকে গরম গরম থাকা অবস্থায় এটাকে আমি নামিয়ে সেমাইয়ের উপরে ঢেলে দেব। সেমাইয়ের মিশ্রণের উপরে ঢেলে দেবো। ঠিক যেভাবে আমরা কেকের লেয়ার দিই ওভাবেই দিয়ে দিতে হবে আর এটা গরম থাকা অবস্থাতেই দিতে হবে। তা না হলে এটা যে পাত্রে করেছি ও পাত্রেই ঘন হয়ে বসে যাবে, এটা আর ঢালা যাবে না। এবার আমি এটাকে উপর দিয়ে খুব সুন্দর করে বসিয়ে দেব, এক সমান করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এবার আমি আর অর্ধেকটা পরিমাণ যে সেমাইগুলো ছিল ওই সেমাইগুলো খুব আলতো হাতে চেপে চেপে বসিয়ে দেব। ভিউয়ার্স, আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।
আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নিয়মিত ফলোয়ার যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর নতুনদের অবশ্যই স্বাগতম। আলতো হাতে চেপে চেপে বসিয়ে দিচ্ছি ভিউয়ার্স। আর আমি এখানে অ্যাড করব পেস্তা বাদাম কুচি। আপনারা চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন, ড্রাই ফ্রুটস, যেমন কাজু বাদাম দিতে পারেন, আলমন্ড দিতে পারেন, খেজুর দিতে পারেন। আমি অনলি এখানে ইউজ করেছি পেস্তা বাদাম কুচিটা। এটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে 2 ঘন্টা পর নামিয়ে নিয়েছিলাম। আর 2 ঘন্টা পর এটা প্লেটে ঢেলে আমি উপর দিয়ে পছন্দ অনুযায়ী চিনি সিরাপ দিয়েছিলাম। আপনারা চাইলে চিনি সিরাপটা কম বেশি দিতে পারেন। এরপর আমি এটাকে আবারও 6 থেকে 8 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে 6 থেকে 8 ঘন্টা পর আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এটা এই অবস্থায় আমি রেখে দেব ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে। এরপর আমি এটাকে কেটে দেখাচ্ছি 8 ঘন্টা পর। দেখেন ভিউয়ার্স, আমার কুনাফা কেমন হয়েছে আর আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।